আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোমা সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব 2025 সালে আপনার জন্য কোন দেশ মানে বেস্ট হবে এবং কোন দেশ আসলে জমা করলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি আপনার বেশি থাকবে। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা 2025 সালে ইউরোপে আসতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম অবস্থায় একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে যা আগামী বছর যেসব দেশের ভিসা রেশিও কেমন থাকবে না থাকবে সেটা আসলে ওই দেশের শ্রমজীবীর উপরে নির্ভর করে, মানে শ্রমজীবী সংকটের উপরে নির্ভর করে, এবং ওই দেশে বাংলাদেশে কি পরিমাণ শ্রমিক নিবে না নিবে এটা আসলে ওই দেশের গভর্নমেন্টই বলতে পারে। তবে আমরা আসলে যেটা আন্দাজ করতে পারি যে আসলে কোন দেশের ভিসা রেশিও ভালো থাকতে পারে। সো দেরি না করে চলেন শুরু করা যাক আজকের যে মেইন যে বিষয়গুলো সেগুলো নিয়ে। প্রথম অবস্থা হচ্ছে যে ক্রোয়েশিয়া। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার বর্তমানে ভিসা রেশিও ভালো ছিল। এই 2024 সালটা খুব বেশি ভালো গেছে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও। 85% ভিসা রেশিও ছিল বাংলাদেশিদের জন্য ক্রোয়েশিয়া। আর এখন এই ক্রোয়েশিয়াতে আসলে এত পরিমাণ শ্রমিক নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে ক্রোয়েশিয়াতে কিন্তু বিদেশি শ্রমিকের প্রচুর চাহিদা আছে এবং স্কিল ওয়ার্কারদের অনেক ডিমান্ড হচ্ছে ক্রোয়েশিয়া। সেই সুবাদে বাংলাদেশ থেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, সো এই কারণে আমি বলতেছি যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও সবচেয়ে ভালো থাকবে 2025 সালে। আপনি যদি স্কিল ওয়ার্কার হন অথবা নন স্কিল ওয়ার্কার হন, তাহলে আপনি মানে ভালো ভিসা রেশিও থাকবে এবং স্যালারিও আপনি ভালো পাবেন। একটা ভিডিও বানাইলেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়াটার আইলে দেখা যাইব। আরেকটা জিনিস হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের ডিমান্ড বেশি এবং 90% পসিবিলিটি আছে। তবে আপনি যদি স্কিল না হন, আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, ওয়ার্কার হিসাবে আপনি কিন্তু জমা করতে পারবেন। আমি আবারও রিকোয়েস্ট করতেছি যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে আমার কমেন্ট বক্সে করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে কানেক্টেড হতে পারেন। 2 নম্বর দেশ হিসাবে যে দেশে আপনার পসিবিলিটি ভালো থাকবে সেটা হচ্ছে যে আপনার বুলগেরিয়া। আপনারা কিন্তু বাংলাদেশ থেকে একটা গুড নিউজ হচ্ছে যে জানুয়ারি থেকে পুরোপুরি বুলগেরিয়া কিন্তু সেনজেন হয়ে যাবে। সো সেই সুবাদে আপনি যদি বুলগেরিয়াতে ফাইল জমা করতে পারেন এবং আপনি যদি বুলগেরিয়ার ভিসা পান, তাহলে মোটামুটি একটা আইডিয়া, মানে একটা ভালো ইয়ে থাকবে। আপনি যে কোনো বুলগেরিয়ার ভিসা পাওয়ার পর আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ঢুকতে পারবেন। আর পসিবিলিটি তো অনেক ভালো। আরেকটা গুড নিউজ হচ্ছে যে বুলগেরিয়ার জন্য আগে কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগতো, কিন্তু বর্তমান সময়ে 2025 সালের জানুয়ারি থেকে আপনাদেরকে আর ইন্ডিয়া যাওয়ার কোনো ধরনের প্রবণতা ফেস আপনাকে করতে হবে না। সো সেই সুবাদে একটা ভালো একটা অপরচুনিটি। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে বুলগেরিয়া কেমন পরিমাণে মানে ভিসা রেশিও দিবে। সো বুলগেরিয়ার ভিসা রেশিও আগেই ভালো ছিল, এখনোই ভালো ছিল। শুধু প্রবলেম ছিল যে এমবেসি ফেস করা নিয়ে, যে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে জটিলতা 2024 সালে প্রচুর ছিল। সেই সুবাদে আসলে তেমন একটা ভিসা বাংলাদেশি পায় নাই। তবে বাংলাদেশ থেকে যখন আপনারা করতে পারবেন, সেই সুবাদে আপনাদের আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিলতা থাকবে না। সো আপনি ট্রাই করে নিতে পারেন। থার্ড হিসাবে যে কান্ট্রিতে আপনি ট্রাই করতে পারেন, ক্রোয়েশিয়া বুলগেরিয়ার পর আপনি রোমানিয়াতে ট্রাই করতে পারেন। রোমানিয়াতে কিন্তু 2025 সালে প্রচুর শ্রমিক নিবে, সেটা আপনারা কিন্তু অলরেডি জানেন। সেটা আপনার 50-50 চান্স থাকে, পসিবিলিটি থাকে। সো আপনি 50-50 চান্স থাকবে। তো যেহেতু প্রচুর শ্রমিক নিবে 2025 সালে, সো আপনি যদি জমা করেন, আপনি ট্রাই করে মানে ভালো একটা অপরচুনিটি পেতে পারেন বা ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়তে পারে। কিন্তু সেই সুবাদে একটা জিনিস মনে রাখবেন, বুলগেরিয়া হচ্ছে রোমানিয়া হচ্ছে টাইম কনজিউমিং একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আপনি যদি ফাইল জমা করেন, আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে আপনার মানে ঝামেলার মধ্যে পড়তে পারেন আপনি। কারণ প্রায় বছরখানেক লেগে যায়, কোনো সময় 9 মাস 10 মাসের মতো সময় লাগে। চতুর্থ দেশ হিসাবে যে দেশটিতে আপনি ট্রাই করতে পারবেন সেনজেনের, সেটা হচ্ছে যে আপনার হাঙ্গেরির জন্য ট্রাই করতে পারেন। আপনারা অনেকে হয়তো মনে মনে ভাববেন যে ভাই হাঙ্গেরি তো ভিসা টিসা দেয় না। ভিসা না দেওয়ার একটা বড় প্রধান কারণ হিসাবে ছিল বাংলাদেশ থেকে 2024 সালে ফেক পারমিট। সো 2025 সাল থেকে কিন্তু এখন থেকেই কিন্তু হাঙ্গেরির আপনার ফেক পারমিট বা ফেক কিছু নিয়েই কিন্তু আপনি এমবেসি ফেস করতে পারবেন না। আপনার কোম্পানি যদি ডকুমেন্টস প্রপার না থাকে, তাহলে আপনি এমবেসি ফেস বা এইগুলো করতে পারবেন না। সো সেই সুবাদে এখন যাদের কোম্পানি জেনুইন, যাদের কোম্পানি এভরিথিং ইজ ওকে,
আপনারা ইজিলি ভিসা পসিবিলিটি ভালোই থাকবে। শুনে খুশি হবেন 2024 সালের এই ডিসেম্বর নভেম্বর মাসে প্রচুর বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পাইছে। সো আপনি ট্রাই করতে পারেন হাঙ্গেরির জন্য। তা পঞ্চম দেশ হিসাবে যে দেশে আপনি ট্রাই করতে পারেন সেটা হচ্ছে যে পোল্যান্ডে আপনি ট্রাই করতে পারেন। আপনারা একটা নিউজ শোনা যাচ্ছে যে পোল্যান্ডের ভিসা কিন্তু বাংলাদেশ থেকে করতে পারবেন, তবে যদি আপনার পরিচিত কেউ না থাকে এবং অথেন্টিক যদি কোম্পানি না থাকে, আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ভাগ্যক্রমে পেয়ে যান তারপরেও কিন্তু আপনি ভিসা পাবেন না। সো পোল্যান্ডের জন্য সবসময় চেষ্টা করবেন নিজের কারো মাধ্যমে, নিজের ব্লাড কানেকশন অথবা আপনাদের কারো মাধ্যমে ট্রাই করার জন্য। সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা অপরচুনিটি গ্রহণ করতে পারবেন এবং ভিসার পসিবিলিটি ভালো থাকবে। আরেকটা জিনিস হিসাবে আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে নন সেনজেন। এখন তো এতক্ষণ তো আপনাদেরকে সেনজেনের সম্পর্কে ধারণা দিলাম যে ভিসার পসিবিলিটি। নন সেনজেন হিসাবে আপনারা যে কান্ট্রিগুলোতে ট্রাই করতে পারেন, প্রচুর জায়গাতে শোনা যাচ্ছে কোসোভোর কথা, কিন্তু আমি আপনাদেরকে কোসোভোর জন্য রিকমেন্ডেড করব না। কারণ কোসোভোর যে অবস্থা মানে হয় সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা থাকে কোসোভোর। সো সেই সুবাদে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব কোসোভোর দিকে না যেয়ে অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করার জন্য। আপনারা নর্থ মেসিডোনিয়াতে দেখতে পারেন। নর্থ মেসিডোনিয়াতে কিন্তু বরাবরই ভিসা রেশিও ভালো থাকে। 2024-এ প্রচুর মানুষ কিন্তু ভিসা পাইছে। সো মাঝে মধ্যে কিন্তু দেরি হয়, তবে সে দেরি হলেই যে একবারে হবে না এমনটা কিন্তু না। আরেকটা জিনিস হিসাবে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা বেলারুশ বা রাশিয়ার দিকে আগাতে পারেন। 24 সালে বেলারুশ রাশিয়া প্রচুর মানুষ গেছে, 25-এও অনেক মানুষ যাবে। যারা গেম দিতে চান যারা, তাদের জন্য কিন্তু বেলারুশ এবং রাশিয়া হচ্ছে অন্যতম একটা দেশ হিসাবে আমাদের বাংলাদেশের কাছে ফেভারিট, বাংলাদেশি মানুষের কাছে। সো আপনারা রাশিয়া অথবা বেলারুশে ট্রাই করতে পারেন। এখন রাশিয়া এবং বেলারুশ যদি ট্রাই না করতে পারেন, অন্যতম যে দেশ সেটা হচ্ছে যে আমাদের সার্বিয়া সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করতেছেন বা আপনারা অনেকেই নিউজ দেখতেছেন যে সার্বিয়া কি হবে না হবে। সার্বিয়ার বিষয়গুলো এখন বলা যাবে না, কারণ হচ্ছে সার্বিয়ার বিষয় যেটা হচ্ছে অনেক সময় কিন্তু তাদের অ্যাপ্রুভালের যে রেশিও সেটা কমায়া দেয়। তারপর হচ্ছে বাংলাদেশি যে পালিয়ে যাওয়ার কারণে কিন্তু বাংলাদেশিদেরকে তেমন একটা ভিসা দিতে চায় না। বর্তমানে 2024 সালে প্রচুর পরিমাণ ফাইল কিন্তু অনলাইন হওয়ার পরও এখনও স্টাক লেগে আছে, আপডেট দিচ্ছে না। সো আমরা 2025 সাল না আসা পর্যন্ত, জানুয়ারি পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে আপনারা সার্বিয়ার জন্য ফাইল 25-এ দেয়া ঠিক হবে কি না। এখন অনেকে আমাকে মনে মনে গালি দিতে পারেন যে আপনি কি ভিসা অফিসার বা এইগুলা কি না। দেখেন, সবারই একটা এক্সপিরিয়েন্স থাকে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে গাইডলাইন্স করতেছি। আমার এক্সপিরিয়েন্স বা আমার যদি তথ্য আপনাদের ভালো না লাগে আপনারা ইগনোর করতে পারেন। কারণ যেহেতু অনেকেই প্রশ্ন করেন যে আপনি কি সার্বিয়ার এমবেসিতে জব করেন কিনা বা আপনি সার্বিয়া সম্পর্কে এত কিছু জানেন কিনা। কারণ আমি থাকি ইতালিতে, তাহলে সার্বিয়ার সম্পর্কে জানার তো আমার এক্সপিরিয়েন্স কীভাবে হলো। দেখেন, এগুলো আসলে কথাবার্তা বলতে বলতে বিভিন্ন লয়ারদের সাথে, তারপর বিভিন্ন বিষয়ে ঘাটাঘাটি করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদের কাজে লাগবে যদি আপনারা শুনেন। আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে সার্বিয়া গেল আপনারা চাইলে মলদোভার জন্য ট্রাই করতে পারেন। মলদোভাতে কিন্তু অনেক সময় ভিসা টিসা দিয়ে দেয়। যদি আপনি প্রপার টাইমে আপনার সব কিছু হয়, তাহলে মোটামুটি আপনি একটা ভালো করতে পারবেন মলদোভার জন্য। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা বসনিয়ার জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করেন। বসনিয়াতেও ট্রাই করতে পারেন, তবে বসনিয়াতে এই যে ঘুরে ফিরে কিন্তু ইন্ডিয়া যাওয়ার একটা জটিলতা আছে। সো সেই সুবাদে একটা ঝামেলা আপনাকে ফেস করতে হবে। নর্থ মেসিডোনিয়ার ক্ষেত্রেও সেটা। তবে নর্থ মেসিডোনিয়াতে যদি আপনি এমবেসি ফেস করে নিতে পারেন, তাহলে মোটামুটি আপনি ভিসা পসিবিলিটি শিওরই ধরতে পারেন। সো সার্বিয়ার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওয়েট করুন জানুয়ারি পর্যন্ত, তারপর আপনারা চেষ্টা করুন সার্বিয়াতে জমা দিবেন কি দিবেন না। এখন আসেন যে অনেকে যারা আমার এই ভিডিও দেখছেন, আপনাদেরকে আমি একটা গাইডলাইন্স করব যে দেখেন, ক্রোয়েশিয়া এবং বুলগেরিয়া এই কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে ট্রাই করেন। মিডল ইস্ট থেকে ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করলে আপনার মোটামুটি ভালো হবে। যদি ভালো লুক পান তাহলে হাঙ্গেরির জন্য আপনি ট্রাই করতে পারেন। আর যদি আপনার একান্ত ব্লাড কানেকশন কেউ থাকে, তাহলে পোল্যান্ডের কোনো একটা কোনো একটা ভালো কোম্পানি থেকে পারমিট ব্যবস্থা করার চেষ্টা করুন, দেখবেন ভিসা হয়ে যাবে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান। আমার জানার মতে অলরেডি 2 জনের ভিসা পেয়ে গেছে পোল্যান্ডের। সো সেই সুবাদে আমি আপনাদেরকে, যদি আপনাদের একান্ত আপন কেউ থেকে থাকে পোল্যান্ডে, তাহলে তাদের মাধ্যমে একটা পারমিট ব্যবস্থা করে ট্রাই করুন। সো আশা করি আপনাদের এই তথ্যগুলো কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আমি ইতালির রোমা সিটি থেকে, এটা হচ্ছে ইতালির একটা রোমার জায়গা আর কি, সেই জায়গা থেকে আপনাদের সাথে লাইভ করছি, ভিডিও মেক করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।